হাই গাইস, সুবানু হেয়ার। আজকে কথা হলো বেয়ার মার্কেট নিয়ে। কারণ যে বেয়ার মার্কেট সিচুয়েশান চলছে, এই বেয়ার মার্কেট সিচুয়েশানে অনেকেই প্যানিক করছে। সবচেয়ে বেশি প্যানিক করছে যারা যারা অন্য কারোর কনভিকশানে স্টকটা নিয়েছিল, কারোর টিপসে, কারোর ইউটিউব ভিডিও দেখে বা কোনো বন্ধুদের টিপস নিয়ে স্টকটা নিয়েছিল। যদিও আর যারা প্যানিক করছে, যাদের লাইফের এটা প্রথম বেয়ার মার্কেট, যদিও আমার লাইফের এটা প্রথম বেয়ার মার্কেট, তবু আমার প্যানিকটা একটু কম হচ্ছে। কারণ আমি যে স্টকগুলো আমার পোর্টফোলিওতে আছে সেগুলোকে আমি নিজে রিসার্চ করে, নিজে আইডিয়া যার কাছ থেকেও আমি নিতে পারি। আইডিয়া আমি সোশ্যাল মিডিয়া থেকে নিয়েছি, কারণ আইডিয়া তো আমি এতগুলো 6000 স্টককে ট্র্যাক করা তো সুবিধা নয়, অনেকই কঠিন। যাক, আমি আইডিয়াটা হয়তো সোশ্যাল মিডিয়া থেকেই নিয়েছি, কিন্তু আমি প্যানিক করছি না। কারণ প্যানিক না করার একটা কারণ হচ্ছে, হয়তো আমি ফুললি ইনভেস্টেড, আর আমার পোর্টফোলিও এখন টোটাল মোটামুটি 15% মতো ডাউন আছে। আর আমি প্যানিক না করার কারণ একটাই, যে আমি যে কটা স্টক আমার পোর্টফোলিওতে আছে সেগুলোকে আমি নিজে রিসার্চ করে, নিজে অ্যানালিসিস করে, কল পড়ে, বিজনেস ফিউচার প্রসপেক্ট সেগুলো দেখে, সেলস গ্রোথ সব কিছু দেখে আমি স্টকগুলোকে নিয়েছি। কিন্তু এই সিচুয়েশানে যারা কোনো যে স্টকগুলো নিয়েছে, যাদের যে কোম্পানিগুলো তাদের হোল্ডিংয়ে আছে, যদি সেই স্টকগুলো অন্য কারোর কনভিকশানে, কোনো ইউটিউবারের ভিডিও দেখে, কারোর টিপসে বা কোনো বিজনেস চ্যানেল থেকে যদি স্টকের আইডিয়া নিয়ে এখনও ইনভেস্টেড আছে এবং তারা প্যানিক করছে, আমি বলবো ভালো সিচুয়েশান এই সময় বার হয়ে যাওয়া। কারণ কী হচ্ছে, যদি মার্কেট আরও পড়ে তাদের টাকাটা অবশ্যই কমে যাবে, সে কথা নয়, কিন্তু আরেকটা বড় কথা হচ্ছে কি, তারা না জেনে বুঝে এখনও পর্যন্ত সেই স্টকে ঢুকে বসে আছে। কারণ তারা জানেও না যে এটা পুনরায় আবার পুনরায় অল টাইম হাই আসবে কি। কারণ তারা বিজনেস জানে না, কীভাবে বিজনেস থেকে কীভাবে কোম্পানিটা আর্নিং করে, কীভাবে টাকা কামায় সেই বিজনেসের মাধ্যমে, সেটা জানে না। ম্যানেজমেন্টের গাইডেন্স জানে না, কোন কলে কী হয়েছে, কোন কলের টোন, ম্যানেজমেন্টের টোন জানে না। শুধুমাত্র স্টকের নাম দেখে স্টকটাকে নিয়ে নিয়েছে। কেউ বড় ইউটিউবার বলেছিল সেই দেখে স্টকটাকে নিয়ে নিয়েছে, বা কোনো বড় ফান্ড হাউসের কপি করে সেই স্টকটাকে নিয়েছে। কিন্তু সেই এখন যে স্টকটা এখন যে 30%, 25% ডাউন, সেটা তাদের এখন খুবই কষ্ট। আমি বুঝতেই পারছি তাদের এখন কতটা ব্লাড প্রেশার বেড়ে গেছে, আমি বুঝতে পারছি। আমি নিজে অ্যানালিসিস করে নেওয়া সত্ত্বেও আমিও চোখ দিয়ে জল চলে আসার মতো কথা, কিন্তু আমি প্যানিক করিনি। প্যানিক না করার এটাই কারণ কি, আমার জীবনের প্রথম বেয়ার মার্কেট, হয়তো জল চলে আসারই কথা, কারণ আমি এত ফল হয়তো দেখিনি একবারও, ফার্স্ট টাইম দেখলাম। কিন্তু আমি প্যানিক করিনি। আমি বারবার কলটা যখনই আমি দেখতে পাচ্ছি যে আমার স্টকের ফল আবার পুনরায় হচ্ছে, আমার হায়েস্ট ফল এখনও পর্যন্ত, টোটাল পোর্টফোলিও 15% মতো ফল হয়ে গেছে, আমি পুনরায় আবার সেই কলটাকে রিপিট শুনে নিচ্ছি। কারণ আমি জানি আবার এটা যদি বিজনেস ঠিক থাকে, যদি এই বেয়ার মার্কেটে কোনো বেয়ার মার্কেটের নেক্সট কোয়ার্টারে যদি বিজনেসটা আবার খারাপ হয়ে যায়, আমি এই লস নিয়েই বার হয়ে আসবো। কিন্তু যদি বিজনেস ঠিক থাকে, এখান থেকে আবার রিকভার হয়ে যাবে। কিন্তু যারা কোনো অ্যানালিসিস না করে কারোর টিপসে সেই স্টকে ঢুকেছিল, সেই স্টকগুলো এখনও হোল্ড করে আছে, আমি তাদের বলবো এখন বার হয়ে যাওয়া। কোনো কিছু না শিখে হয়তো বার হওয়াটা খুবই কঠিন, কারণ লস বুক করা খুবই কঠিন। বাইং প্রাইসটা সবসময় মাথায় থাকবে যে এই বাইং প্রাইসে আমি ঢুকেছিলাম, এই প্রাইসে আমি সেল করতে পারবো না। কিন্তু এই সময় না সেল করলে আরও যদি পরে নিজের ডিসিশানকে নিজে ক্ষমা করতে পারবে না। কারণ সে যেভাবে অন্য কারো শুনে সেই স্টক থেকে ঢুকেছিল, সে বলতে আসবে না যে আমি কখন সেল করেছি, বা আমি সেল করতে পেরেছি কিনা, বা তার কেনার কারণ কী ছিল। কিন্তু যে ঢুকে বসে আছে সে নিজেও জানে না যে সে কী জন্যে কিনেছে। তাই সে যখন নিজেও জানে না কী জন্যে কিনেছে, তাহলে হোল্ডটা কী জন্যে করে আছে সেই উত্তরটাও পাবে না। কিন্তু স্টক ফল হয়ে যাবে। এই বেয়ার মার্কেট স্টক আরও পড়বে, হয়তো কতদিন বেয়ার মার্কেট চলবে যায়নি, কিন্তু নেগেটিভিটি থাকলে স্টকটা আরও পড়বে। এটাই আমার বলার উদ্দেশ্য, এই যে কোনো এই বেয়ার মার্কেটে সবাই ফুললি ইনভেস্টেড হয়ে গেছে, কারণ আমিও ফুললি ইনভেস্টেড। কিন্তু কোনো স্টক আমি এই ভুল করেছি, যদিও বা আমি এরকম ভুল আগেও করেছি। 2022-এর যে ইউক্রেন রাশিয়া ওয়ারে যে ফলটা হয়েছিল, তাতে আমি যে স্টকগুলো আমার পোর্টফোলিওতে আমি না জেনেই কিনে ফেলেছিলাম। আমি এটাই বলতে চাইছি যে কোনো স্টক কেনার আগে
সেই বিজনেসটা ভালোভাবে বুঝে, ম্যানেজমেন্টের কল শুনে, ম্যানেজমেন্টের কলে ম্যানেজমেন্টের টোন শুনে সেই স্টকে ঢোকা উচিত। নইলে এখন যে ব্লাড প্রেশার যারা না জেনে বুঝে সেই স্টকে ঢোকায় তাদের যে মানে হ্যাঁ, যদি সে তার নেটওয়ার্থের বেশিরভাগটা যে স্টকে ইনভেস্ট করে, সে রাত্রে ঘুমাতে পর্যন্ত পারবে না, কোনো দিনই রাত্রে ঘুমাতে পারবে না যতক্ষণ না এটা এই বেয়ার মার্কেটটা যাচ্ছে। আর সে গেলেও তার স্টকটা আবার পুনরায় উঠবে কি জানে না সে, কারণ সে না জেনে বুঝে কিনেছে। আমার এটাই বলার উদ্দেশ্য এই যে সে যদি না জেনে বুঝে কিনে থাকে তার এখন বার হয়ে যাওয়া উচিত। আজকে যে জেনে মানে যে কী জন্যে কিনেছে তার যদি কোনো নির্দিষ্ট কারণ থাকে সে হোল্ড করে যাক, এই জন্যই বলছি। মানে এটা মার্কেট ভলাটিলিটিতে স্টক পড়বে, আবার যখন সেন্টিমেন্ট ঠিক হবে আবার স্টকটা, যে স্টকের আর্নিং ভালো আছে, ম্যানেজমেন্টের গাইডেন্স ভালো আছে, সে সবচেয়ে ফার্স্ট রিকভার দেবে। এটা হয়ে এসছে আর এটাই হবে। ওকে, বাই।